नमस्कार बंधुरा तुम्हारे सकलके शुभ नवबर्ष और दोकाने आज के आमादेर पुजो पयला बैशाखे और एदिके आमी जाচ্ছি सबार लास्टे कलसिते जल निये हेঁটে हेঁটে और एदिके दोकाने एसे देखছি पुजो शुरू হয়ে গেছে ब्राह्मण चले एसेছে মানে গোছগাছ করছিল আর তারপরে এই যে এদিকে আমি ভোগটা রেডি করে দিচ্ছিলাম আর ওইদিকে আমার ননদ ফলের ভোগটা রেডি করে দিয়েছে আর ব্রাহ্মণ বাকি কাজগুলো করছিল। তারপরে এই যে পুজো শুরু হয়ে গেছে আর যে মেয়েটিকে দেখলে ওটা আমার ননদের মেয়ে, আমাদের ভাগ্নি, আমার একটা মাত্রই ননদ আর ওটা আমার পুচকু সোনা, ওকে তো চেনোই আমার দুষ্টুকে। আর এটা হচ্ছে আমাদের ইলেকট্রিকের দোকান, দোকানে যাবতীয় সব কিছুই পাবে, ঠিক করাতেও পারবে আর কিনতেও পারবে, সব কিছু সবই আছে। আর হচ্ছে এদিকে দেখো আজকে আমরা দোকানে এসে খুব আনন্দ করেছি, যেহেতু বুঝতেই পারছো দোকানে পুজো, নিজেদের দোকানে, তো তার একটা মজাই আলাদা হয়। আর এদিকে দেখো কত সুন্দর হয়েছে ঠাকুরটা, খুবই সুন্দর হয়েছে। ভিডিওটা দিতে কিন্তু একটু লেট হয়ে গেল আর অনেক দিন ধরে ভিডিওটা আমি করি না, মনটা না চায় না, ঠিক ভালো লাগে না, তো সেই কারণে আর ইচ্ছা করে না। তবুও কি মনে হলো যে নতুন বছরে যাক লক্ষ্মী গণেশের পুজো দিয়েই শুরু করি পয়লা বৈশাখ থেকে। তবুও পয়লা বৈশাখের পর থেকে টাইমই হয়নি আর ছাড়তেও পারিনি, দেরি হয়ে গেল। এদিকে দেখো আমার মা মানে আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই দুজনে চলে এসেছে, এসে প্রণাম করলো, তারপরে পুজোয় বসলো। আর এদিকে যে যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞের আগুনের শিখাটা কিন্তু অনেক উঁচুতে উঠেছিল। ঠাকুর করুক যেন এরকমই হয়, যেন মঙ্গল হয়, ভালো হয়, তোমরা সবাই প্রার্থনা করো যেন দোকান ভালোভাবে চলে। তো যাই হোক, এদিকে পুজোটা প্রায় কমপ্লিটের মধ্যেই। এদিকে আমার খুব অসুবিধা হচ্ছিল, আমার চোখে যেহেতু অনেক দিন ধরে প্রবলেম চলছে অ্যালার্জিতে, না ভেতরে পুরো মানে ঘা হয়ে গেছে যাকে বলে চোখের মধ্যে, সেই কারণে আমি ভিডিও দিতে পারি না, কারণ চোখ এত পরিমাণে চুলকায়, আমি ভিডিও করতে পারি না, বলতে পারি না, কথাও বলতে পারি না, এত কষ্ট হয়, সেই কারণে আর ছাড়ি না। তো আজ অনেক দিন পরে ছাড়লাম এই ভিডিওটা। আর দেখো আমি কিন্তু অনেকটা ভিডিও করিনি, অনেকটা বীজখানে অনেকটা আনন্দ করেছি, আমরা করতে পারিনি ভিডিওটা, আমার চোখে অসুবিধা হচ্ছিল ধোয়ায়। তো যাই হোক, এদিকে পুজোটা যে কমপ্লিট হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে এই যে বাকি ভিডিওটুকু যে দিলাম। আর এরপরে না আমাদের একটুখানি ফটোশ্যুটের পালা চলছিল, কেউ আমি, আমার ছেলে, আমার শাশুড়ি মা, সবাই, আমার ভাগ্নি, সবাই মিলেই ফটো তুলছিলাম। তো সবার ফটো দিইনি, সবাই লজ্জা পায় সেই কারণে। আর এদিকে দেখো আমার দুষ্টু খুব দুষ্টুমি করছিল, দেখো এখানে তোমাদের সকলকে বলবে শুভ নববর্ষ। আর এই যে ফটোশ্যুটের পালা চলছিল এখানে। যাই হোক, এরপরে এখন প্রসাদগুলো বিলি করার জন্য প্রস্তুতি করছিলাম। ওটা কিশমিশ, কাজু সব কিছু দিয়ে, মিষ্টি ফিষ্টি দিয়ে, কলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিয়ে সবাইকে দেব প্রসাদগুলো। তার মধ্যে আবার তোমাদের দাদাভাই খইগুলো থেকে ধান না বেছেই দিয়ে দিয়েছে তার মধ্যে, তারপর আবার এক একটা করে ধানগুলো বেছে দিচ্ছিল, বললাম না প্লেটে ঢেলে বেছে দাও। যাই হোক বেছে দিয়ে তারপর মেখে যে প্রসাদগুলো বাটিতে করে রেডি করেছি সবাইকে দেওয়ার জন্য। আর এগুলো হচ্ছে বাড়ি বাড়ি পার্সেল যাবে আর দোকানে দোকানে দেওয়া হবে এগুলো প্রসাদগুলো, তার জন্য প্যাক করছিলাম। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।